হরে কৃষ্ণা। সবাইকে জানাই আমার পঞ্চাঙ্গ প্রণাম। আজকে এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আসলে না, আমি বুঝে পাই না আমি কি দিয়ে শুরু করব, খুব কনফিউজ হয়ে যায়। তাও শুরু করা যায়। সামনে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও গথিক কোয়ার্টারের আরেকটা প্লাজা, সেখানে এই স্ট্রাকচারটা। তো গথিক কোয়ার্টারটা অ্যাকচুয়ালি মানে বার্সেলোনাটাই পুরোটা টুরিস্ট টুরিস্ট স্পট। তো এইখানে সবাই খুব ঘুরতে আসে, সবাই এইটার সামনে ছবিও তোলে। আমারও বেশ ভালোই লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিল। তো এটা দিয়েই আজকে শুরু করলাম। আজকের দিনটা আমার শুরু হয়েছিল মন্দিরের মঙ্গল আরতির থেকে। তো সকালবেলা প্রায় 5:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রায় 5:30টাতেই মঙ্গল আরতি শুরু হয়। তো মন্দিরে পৌঁছে দেখি কীর্তন শুরু হয়ে গেছে। তারপর শুরু হয় নৃসিংহ আরতি, আর তারপরে হয় তুলসী আরতি। তুলসী আরতি অ্যাটেন্ড করে তারপর আমি নাম জপ করতে বসে পড়ি মন্দিরেই। মন্দিরেই সকালের নাম জপটা না খুব ভালো হয়। বেশ শান্ত পরিবেশ, ভগবান আর প্রভুপাদের সামনে বসে এক মনে জপ, খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তারপরে আজকে বাড়িতে ব্রেকফাস্ট প্রসাদম কি বানিয়েছিলাম, লুচি, বেকড পটেটো উইথ চিজ, পাউরুটি, ব্রোকলির তরকারি। তো ওই যে সেগুলোই আমি এখানে দেখিয়েছি। প্রথমে পাউরুটিটা বেক করে নিয়েছিলাম, তারপরে চিজ পটেটো করেছিলাম, ওদিকে লুচিটাও ভেজে নিয়েছিলাম। লুচিটা আমার বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে বানাই। তো এখানে লুচিটাকে দেখে মনে হতে পারে যে এরকম একটু কালো কালো লাগছে কেন, সাদা নয় কেন। অ্যাকচুয়ালি লুচিটা না আমি পুরোপুরি আটার বা ময়দার করি না। আমি একটু বাকরি আটা, কুট্টু আটা, তারপর মিলেটস, আরো কিছু লাইট রাগি, বাজরা, এগুলো একটু মিক্স করে নিয়ে লুচিটা করি। তো ওটা একটু হেলদি হয় ওই জন্য। তো লুচি ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপরে করেছিলাম ব্রোকলি আর আলুর সবজি। অনেকদিন পর ইচ্ছা হলো একটু ব্রোকলির সবজি করি, এটা বেশ ভালোই লাগে খেতে। তো নেক্সট আমি তারপরে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে ম্যাক্স টু ম্যাক্স টাইম কাটাতে আমার খুব বেশ ভালো লাগে, ওই জন্য যখনই সময় পাই ফাঁক বুঝে আমি মন্দিরে চলে যাই। তো সেখানে আমি গিয়ে কিছু কিচেনে সবজি কাটিং সেবা করেছিলাম। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট সেবা দিনের বেলা কিচেনে। তো ওই জন্য গিয়ে টুক করে গিয়ে কিচেনে জিজ্ঞেস করি যে মাতাজি আজকে কি সেবা আছে। ব্যাস মাতাজি যদি বলে হ্যাঁ আছে, তো ব্যাস শুরু করে দিই, কারণ খুব আনন্দ পাই এগুলো সবার সাথে একসাথে ভগবানের জন্য কিছু করা, ওটা আলাদাই আনন্দ। তারপরে বেরিয়ে আজকে চলে গেছিলাম হসপিটালে। হসপিটালে খারাপ কিছু না, অ্যাকচুয়ালি আমার হেলথ কার্ড বানাতে হবে। তো ওই হেলথ কার্ডটার কিছু ইনফরমেশন জানার ছিল। তো সেটার জন্য আমি হসপিটালে যখন গেছিলাম, তো সেখানে জানতে পারলাম যে কিছু ডকুমেন্টস লাগবে। প্রথমে সোশ্যাল সিকিউরিটি অফিসে যেতে হবে, তারপরে সেখান থেকে হসপিটালে আসতে হবে, তারপরে আমি হেলথ কার্ড পাবো। এরপর নেক্সট আমি চলে গেছিলাম জাউমে মেট্রোর দিকে। তো এইখানে যে জায়গাটা, আগে যে ভিডিওর প্রথমেই যে জায়গাটা স্ট্রাকচারটা দেখালাম, প্লাজাটা দেখালাম, তার পাশেই এটা। এইখানেও একটা প্লাজা আছে, কিন্তু এইখানে এই যে প্লাজাটা আছে, এখানে কোনো রেস্টুরেন্ট বা মানুষের বসার জায়গা না, কারণ এই জায়গাটা পুরোটাই অফিসিয়াল। মানে এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হলো গভর্নমেন্ট একটা বিল্ডিং। আর ডান দিকেরটাও, তার ঠিক উল্টো দিকে ডান দিকের বিল্ডিংটাও গভর্নমেন্ট বিল্ডিং। এখানে মোটামুটি ওই সোশ্যাল সিকিউরিটির কাজ বা ট্যুরিজমের ব্যাপারগুলো ম্যানেজ করা, যত অফিসিয়াল ওয়ার্ক এখান থেকেই সব ম্যানেজ করা হয়। তো এখান দিয়েই মোটামুটি সবসময় যাতায়াত করি আমরা। মেট্রোতে যেতে গেলে আমাদের ঘরের কাছের মেট্রোটা জাউমে, তো সেটা এই এরিয়া দিয়েই যেতে হয় আমাদেরকে। এই বিল্ডিং গুলো দেখতে সত্যিই বেশ সুন্দর। আর রাত্রেবেলা আরো সুন্দর লাগে লাইটের মধ্যে। মানে এইটার ভিডিওটার শেষে আমি একটা নাইট ভিউ দিয়েছি, যেখানে অসাধারণ লাগছে। সেটা আমি ওই অনেকদিন আগে যখন ওখানে রাত্রেবেলা গেছিলাম তখন দেখে ভালো লেগেছিল বলে ভিডিওটা করেছিলাম। তো তার পাশেই একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে। এই ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে গথিক কোয়ার্টার আর বার্সেলোনার খুব লোকাল ছোটখাটো কাজগুলো এখানে করা হয় এই প্লে গ্রাউন্ডের পাশে। আর এখানে এই পার্কটা খুব সুন্দর, আমার তো মাঝে মাঝে দেখে মনে হয় আমিও যদি খেলতে পারতাম। কিন্তু কি করা যাবে, বড় হয়ে গেছি, সম্ভব না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা করাগুলো দেখি, দেখতে খুব ভালো লাগে। তারপর আমি রওনা দিই আমার রুমের দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হলো গথিক কোয়ার্টার। এই গথিক কোয়ার্টার শুধু বার্সেলোনা না, স্পেনেরও সব থেকে পুরনো জায়গা।
এর প্রত্যেকটা গলিতেই যেন এক একটা স্টোরি লুকিয়ে আছে, এক একটা আলাদা আলাদা ইতিহাস লুকিয়ে আছে। জায়গাটা দেখলেই বোঝা যায় খুব পুরনো। যখন আমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমাদের একজন স্যার বলতেন যে আর্কিটেকচারের কোনো বই হয় না, আর্কিটেকচারটা জানতে হলে রাস্তায় বেরিয়ে আমরা বাইরে যা দেখবো সেটাই আমাদের খোলা বই, সেখান থেকেই আমরা শিখতে পারবো। তো ইউরোপিয়ান আর্কিটেকচারটা আমি অনেক পড়েছি, কিন্তু লাইভ ইউরোপিয়ান আর্কিটেকচারটা আমি ফিল করতে পেরেছি গথিক কোয়ার্টারে। মানে যা যা পড়েছি আমার যেন চোখের সামনে সব ভেসে উঠতো। প্রত্যেকটা গলিতে আলাদাই যেন ফিল হয়। এরপরে আমার ইচ্ছা আছে যে আমি গথিক কোয়ার্টার নিয়ে একটা শুধু ভিডিও বানাবো। গথিক কোয়ার্টারের খুব ফেমাস জায়গাগুলো আর প্রত্যেকটা গলি, এগুলো আমি ভিডিওতে তুলে ধরবো আর সবাইকে পুরো স্টোরিটা আমি শেয়ার করতে চাই, কারণ আমার খুব ইন্টারেস্টিং লাগে জায়গাটা। আর দুটো কারণেই আমি এখানে আছি। প্রথমত বার্সেলোনার এই গথিক কোয়ার্টারেই হলো বার্সেলোনার ইসকন মন্দিরটা, আর এই জায়গাটাও খুব পছন্দের, ওই জন্যই এখানেই থাকি আমরা। এরপর ওই সেন্ট জৌমের মিউনিসিপ্যালিটি বিল্ডিংস এর যে এরিয়াটা ছিল, সেটা নাইট ভিউটা আমি শেয়ার করলাম। আর এটা দিয়েই আমি আজকে আমার ভিডিওর ইতি টানছি, কারণ আজকে বিকেলবেলা আর মন্দিরেও যাওয়া হয়নি, কারণ খুবই মাথা ব্যথা ছিল, শরীরটা ভালো ছিল না। তো জাস্ট রাত্রেবেলা একটু ল্যাভেন্ডার আর মিন্টের হার্বাল টি খেয়ে আমি শুয়ে পড়ি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে হরে কৃষ্ণ অ্যান্ড প্রণাম।